আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আমরাও আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। সুপ্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বাসায় অধ্যয়ন করছো, কারণ ইতিমধ্যে কিন্তু তোমাদের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর সেশনের এই 3টা মাস কিন্তু অতিবাহিত হয়ে গিয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ইসলাম শিক্ষা বইয়ের প্রথম পত্রের ইসলাম শিক্ষার গুরুত্ব তাৎপর্য বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ইতিমধ্যে আমরা ইসলাম শিক্ষার পরিচয়, ইসলাম শিক্ষার উদ্দেশ্য, লক্ষ্য এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা ইসলাম শিক্ষার গুরুত্ব তাৎপর্য বিষয়ে কথা বলবো। আসলে ইসলাম শিক্ষা অপর বিষয়ের সাথে এটাকে মিলানো যাবে না, কারণ অন্যান্য বিষয়গুলো কেবলমাত্র দুনিয়ার জীবনের সাথেই সম্পৃক্ত। পারলৌকিক জীবনের কোনো সংশ্লিষ্টতা অন্যান্য বিষয়গুলোর মধ্যে নেই। কিন্তু ইসলাম শিক্ষা এমনই একটা বিষয় যেটা দুনিয়ার জীবনের সাথে যেমন সম্পর্কিত, পাশাপাশি অনন্ত অসীমকালের জীবন বা আখিরাতের জীবন বা পারলৌকিক জীবনের সাথেও এটা সম্পর্কিত। অর্থাৎ দুনিয়ার জীবনে কিভাবে মানুষ উন্নতি করতে পারবে, উৎকর্ষ সাধন করতে পারবে, কল্যাণ লাভ করতে পারবে, এর দিক নির্দেশনা যেমন ইসলাম শিক্ষার মধ্যে রয়েছে, তেমনিভাবে পারলৌকিক জীবনেও মানুষ কিভাবে সফলতা অর্জন করবে, কল্যাণ লাভ করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনে ধন্য হবে, তার দিক নির্দেশনাও ইসলাম শিক্ষার মধ্যে রয়েছে। সে কারণে ইসলাম শিক্ষা মানুষের জীবনধারায়, বিশেষত মুসলমানদের জীবনধারায় ইসলাম শিক্ষার গুরুত্ব তাৎপর্য সীমাহীন। কেননা অন্য সব সৃষ্টির উপর মানুষের শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে তার শিক্ষা। পৃথিবীতে যত ধরনের পাপ সংঘটিত হয়েছে অতীতে, তার পিছনে যে মূল কারণ ছিল সেটা হচ্ছে ইসলামের বিধান না মানা, চরিত্রহীনতা, সৎ চরিত্রবান লোকের অভাব। আবার এই সৎ চরিত্রবান লোক তৈরি হবে কিসের মাধ্যমে? সৎ চরিত্রবান লোক তৈরি হবে ইসলাম শিক্ষা অধ্যয়নের মাধ্যমে, ইসলাম সম্পর্কে জানার মাধ্যমে, ইসলামের বিধিবিধানগুলো মানার মাধ্যমে সৎ চরিত্রবান লোক তৈরি হবে। আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখি পৃথিবীর প্রথম মানুষ হিসাবে যিনি এসেছিলেন তিনি কিন্তু প্রথম রাসূলও ছিলেন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম। এই আদম আলাইহিসসালাম কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদেশ বা ওহীপ্রাপ্ত হয়ে আল্লাহর জ্ঞানের দ্বারা তিনি জ্ঞানী হয়ে তিনি কি করেছেন? মানুষকে শিক্ষা প্রদান করেছেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ইসলাম শিক্ষা তিনি মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, অজ্ঞ মানুষদের মাঝে তিনি কাজ করেছেন। তিনি তো প্রথম মানুষ হিসেবে এসেছেন, এরপরে তার সন্তানাদি যারা পৃথিবীতে এসেছেন তিনি কি করেছেন? সেই ইসলাম শিক্ষা তাদের মধ্যে প্রচারের সূচনা করে গিয়েছেন। যুগে যুগে মানুষ পথহারা হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। এই পথভ্রষ্ট মানুষরা কিন্তু আবার বিভিন্ন নবী রাসূলদের মাধ্যমে কিছু মানুষ কিন্তু তারা বিপদ থেকে মুক্ত হয়ে এই ইসলাম শিক্ষার দ্বারা তারা শিক্ষাপ্রাপ্ত হয়ে তারা সঠিক পথে আসতে সক্ষম হয়েছে। এই কারণে এই ইসলাম শিক্ষার গুরুত্ব তাৎপর্য সীমাহীন। আমরা কয়েকটা পয়েন্ট এর উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখো, ইসলাম শিক্ষার গুরুত্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে ইসলাম শিক্ষা ফরজ। ইসলাম শিক্ষা ফরজ করা হয়েছে মুসলমান নরনারীদের জন্য। এটা কোনো নফল বিষয় নয়, অতিরিক্ত বিষয় নয়, এটা কোনো সুন্নত বিষয় নয়, বরং এটাকে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটি মুসলমান নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ, ইসলাম শিক্ষা অর্জন করা ফরজ। এখানে জ্ঞান অর্জন বলতে ইসলাম শিক্ষা বোঝানো হয়েছে, ইসলামের মৌলিক জ্ঞান, ইসলামের প্রাথমিক জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ প্রতিটি মুসলমান নরনারীর জন্য। তাহলে বোঝা গেল এই হাদিসের মাধ্যমে পরিষ্কারভাবে
প্রতীয়মান হচ্ছে যে ইসলাম শিক্ষা অর্জন করা মুসলমানদের জন্য বিশেষত ফরজ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে সর্বপ্রথম নির্দেশ দেয়া হয়েছে, পড়ার নির্দেশ সম্বলিত আয়াত কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম নাজিল হয়েছে। পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরা গুহায় ইসলামের যে প্রথম ওহী নাজিল করেছিলেন, আল কোরআনের প্রথম ওহী নাজিল করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেখানে কিন্তু বলা হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াত পাঁচটির মধ্যে দুই জায়গায় ইকরা কথাটা বলা হয়েছে। ইকরা পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলাক তোমার প্রতিপালকের নামে, তোমার প্রভুর নামে। তাহলে এই পড়ার নির্দেশ সম্বলিত আয়াতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল করা শুরু হয়েছে। তো সুতরাং সর্বপ্রথম নির্দেশ কিন্তু পড়ার ব্যাপারে অর্থাৎ শিক্ষা অর্জনের ব্যাপারে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। সেই দৃষ্টিকোণ থেকেও কিন্তু ইসলাম শিক্ষা কি রয়েছে, যথেষ্ট গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলাম শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষ প্রভূত কল্যাণ লাভ করতে পারবে। অর্থাৎ ইসলাম শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষ জানতে পারবে ভালো মন্দের শিক্ষা সে অর্জন করতে পারবে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা গ্রহণীয় কোনটা বর্জনীয়। এই বর্জনীয় বিষয়গুলোকে সে যখন বর্জন করবে আর গ্রহণীয় ভালো বিষয়গুলোকে যখন সে কি করবে তার জীবনে গ্রহণ করবে, এর মাধ্যমে কি করবে সে কল্যাণ লাভ করতে পারবে। যেমন সূরা আল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খয়রান কাসীরা, যে মাই ইউতাল হিকমাতা যাকে হিকমত প্রদান করা হয়েছে, জ্ঞান দান করা হয়েছে, ফাকাদ উতিয়া খয়রান কাসীরা তাকে তো প্রভূত কল্যাণ দান করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এই আয়াতের মাধ্যমে, সূরা আল বাকারার মধ্যে বর্ণিত এই আয়াতের মাধ্যমে পরিষ্কারভাবে এটা প্রতীয়মান হচ্ছে যে ব্যক্তি জ্ঞান অর্জন করবে, জ্ঞান বলতে ইসলাম শিক্ষার জ্ঞান যে ব্যক্তি অর্জন করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রভূত কল্যাণ দান করবেন। এখানে বলা হচ্ছে ফাকাদ উতিয়া খয়রান কাসীরা, তাকে তো প্রভূত কল্যাণ দান করা হয়েছে। অর্থাৎ যে ইসলাম শিক্ষার জ্ঞান অর্জন করবে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ লাভে ধন্য হবে। তাহলে এই আয়াতের মাধ্যমে পরিষ্কার বোঝা গেল যে ইসলাম শিক্ষা অর্জনের মাধ্যমে একজন শিক্ষার্থী বা একজন পাঠক কি আল্লাহ পাকের পক্ষ থেকে কল্যাণ লাভে ধন্য হতে পারবে। এরপরে দেখো, ইসলাম শিক্ষা এমনই একটা গুরুত্বপূর্ণ শিক্ষা বা এর এতটাই গুরুত্ব রয়েছে যে এই শিক্ষা অর্জনের মাধ্যমে জান্নাত লাভের পথ প্রশস্ত হয়। কিভাবে সেটা? যখন ইসলাম শিক্ষা সে অধ্যয়ন করবে, ইসলামের বিধিবিধানগুলো সে কি করবে জানবে, জানার পরে সে আমল করবে, তার জীবনে সেগুলোকে বাস্তবায়ন করবে। তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক জীবনে যখন সে এগুলোকে প্র্যাকটিস করবে, চর্চা করবে, এগুলোকে সে লালন করবে, তার জীবনে ধারণ করবে, এগুলোকে যখন সে তার জীবনে বাস্তবায়ন করবে তখন কি হবে? তখন সে জান্নাত লাভের উপযুক্ততা অর্জন করবে। কারণ আল্লাহ তো হচ্ছেন আদেল বা ন্যায় বিচারক। একজন বান্দা তার বিধান অনুযায়ী যখন চলবে, স্বাভাবিকভাবে এটা আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে পারলৌকিক জীবনে জান্নাত দিয়ে তাকে ধন্য করবেন। তাহলে এই ইসলাম শিক্ষা অর্জনের একটা ভালো দিক হচ্ছে যে ইসলাম শিক্ষা অর্জনের মাধ্যমে যখন একজন ব্যক্তি ইসলামের বিধিবিধানগুলো অবহিত হতে পারে এবং অবহিত হয়ে যখন সে এগুলোকে আমল করবে, তার জীবনে বাস্তবায়ন করবে, তখন সে পারলৌকিক জীবনে জান্নাত লাভে ধন্য হতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলাম শিক্ষার আর একটা বড় দিক হচ্ছে বা গুরুত্ব হচ্ছে ইসলাম শিক্ষার মাধ্যমে ক্ষমা লাভ করা যাবে। আমরা বিভিন্ন পাপের মধ্যে নিমজ্জিত থাকি। আমাদের দ্বারা অনেক সময় মিথ্যাচার হয়ে যায়, আমাদের দ্বারা অনেক সময় গীবত হয়ে যায়, আমাদের দ্বারা অনেক সময় চগলখড়ি হয়ে যায়, আমাদের দ্বারা অনেক সময় অন্যান্য অপকর্ম সংগঠিত হতে পারে। এই যে বিভিন্ন অন্যায় অপকর্ম পাপাচারে আমরা নিমজ্জিত, এর থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, এর থেকে যদি আমরা ক্ষমা লাভ করতে চাই, তাহলে আমাদেরকে কি করা দরকার? আমাদেরকে ইসলাম শিক্ষা অর্জন করা দরকার। ইসলাম শিক্ষা অর্জনের মাধ্যমে এই যে বিভিন্ন পাপাচারের যে ভয়াবহতা,
এই পাপাচারগুলোর যে শাস্তি, এই পাপাচারগুলোর যে পরিণাম, এর সম্পর্কে আমরা জানতে পারবো, অবহিত হতে পারবো। আর অবহিত হতে পেরে যখন আমরা এগুলোকে বর্জন করব, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন। যেমন ধরো গীবতের ব্যাপারে তোমরা আগেও পড়ে এসেছো যে গীবতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, অলা ইয়াক্তাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমরা একে অন্যের গীবত করো না, পরনিন্দা করো না। তোমরা কি আপন মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? ফাকারিহতুমুহু, তোমরা তো এটাকে ঘৃণা করো, অপছন্দ করো। তাহলে গীবতের যেমন একটা কুফল এখানে তুলে ধরা হয়েছে, এমনিভাবে অন্যান্য বিষয়গুলোরও কি কুফল কোরআনে এবং হাদিসের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বিষয়গুলো আসলে জানতে পারবো কিসের মাধ্যমে? ইসলাম শিক্ষা বিষয়ের মাধ্যমে। এই বিভিন্ন বিষয়ের আমরা যে পাপ কাজ করি, এই পাপের ভয়াবহতা সম্পর্কে জানতে পারবো ইসলাম শিক্ষার মাধ্যমে, যেটা কোরআন ও হাদিসের আলোকে রচিত হয়েছে। তাহলে যখন আমরা জানতে পারবো, তখন আমরা অনুশোচনা করে যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে ক্ষমা লাভের একটা মাধ্যম হচ্ছে কি? ইসলাম শিক্ষা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ প্রসঙ্গে হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তলাবাল ইলমা কানা কাফফারাতান লিমা মাদা। মান তলাবাল ইলম, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে, জ্ঞান অন্বেষণ করে, কানা কাফফারাতান লিমা মাদা, অতীতে সব কিছুর কাফফারা হয়ে যায় সেইগুলো। অর্থাৎ এই জ্ঞান অর্জনটা তার অতীতের পাপ কাজগুলোর জন্য কাফফারা বা ক্ষতিপূরণ হয়ে যায়। তাহলে বোঝা গেল যে এই যে ইসলাম শিক্ষার জ্ঞান অর্জন সে করছে, এইটা তার অতীতের পাপগুলোর জন্য কাফফারা হয়ে যাবে, যদি কি করে সে যথাযথভাবে এগুলোকে বর্জন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাকে ক্ষমা করে দিবেন। এরপরে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলাম শিক্ষার গুরুত্ব তাৎপর্যের আর একটা দিক হচ্ছে যে নফল ইবাদতের চেয়ে এটা উত্তম। ইসলাম শিক্ষা অর্জন করা, ইসলাম শিক্ষার জন্য সাধনা করা, ইসলাম শিক্ষা অর্জনের চেষ্টায় লিপ্ত হওয়া, এটা নফল ইবাদতের চেয়ে উত্তম বলে অভিহিত করা হয়েছে। যেমন একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে অল্প সময় জ্ঞান অর্জন করা সারা রাত নফল ইবাদতের চেয়েও উত্তম। অল্প সময় যদি রাত্রে কোনো ব্যক্তি ইসলাম শিক্ষা অর্জন করে, অর্থাৎ ইসলাম শিক্ষার জ্ঞান লাভের জন্য চেষ্টায় লিপ্ত হয়, কোরআন সুন্নাহ থেকে অধ্যয়ন করে, অথবা ইসলাম শিক্ষা সরাসরি পড়ে, অথবা বিভিন্ন ইসলামী বই পুস্তক পড়ে ইসলামী জ্ঞান অর্জন করে, এইটা সারা রাত নফল ইবাদতের চেয়েও উত্তম বলে অভিহিত করা হয়েছে হাদিসের মধ্যে। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারছি ইসলাম শিক্ষার এটা একটা বড় গুরুত্ব, যে ইসলাম শিক্ষা অর্জনের মাধ্যমে এটা নফল ইবাদতের চেয়ে উত্তম বলে আল্লাহর কাছে কী হবে? গণ্য হবে। এরপরে ইসলাম শিক্ষা যারা অর্জন করবে, যারা ইসলাম শিক্ষা প্রদান করবে, যারা ইসলাম শিক্ষা নিয়োজিত ব্যক্তি, তাদের জন্য কি পৃথিবীবাসী আল্লাহর কাছে দোয়া করে, তারা দোয়া লাভে ধন্য হবে। মানুষ তাদের জন্য দোয়া করবে, পৃথিবীবাসী তাদের জন্য কি দোয়া করবে। আকাশের অধিবাসীরা তথা ফেরেশতারা ওই সকল ইসলাম শিক্ষা নিয়োজিত ব্যক্তিদের জন্য দোয়া করবে, তাদের কল্যাণ কামনা করবে। এমনকি গর্তের মধ্যে যে পিঁপড়া রয়েছে, এই পিঁপড়ারা পর্যন্ত ইসলাম শিক্ষা নিয়োজিত ব্যক্তিদের জন্য দোয়া করে। এবং সমুদ্রে যে মাছ রয়েছে, পানিতে যে মাছ রয়েছে, এরাও এই ইসলাম শিক্ষা নিয়োজিত ব্যক্তিদের জন্য দোয়া করে। এটা কিন্তু আমার কথা নয়, এটা কে বলেছেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ইসলাম শিক্ষার অনেকগুলো গুরুত্বের কথা জানতে পেরেছি। এরপরে দেখো, ইসলাম শিক্ষা অর্জন হচ্ছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি। অর্থাৎ আমরা আগেই বলেছি ভূমিকায় যে শ্রেষ্ঠত্বের যে মাপকাঠি রয়েছে, মানুষের মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের মাপকাঠি, তার মধ্যে ইসলাম শিক্ষা অন্যতম। অর্থাৎ ইসলাম শিক্ষা অর্জন করাটা শ্রেষ্ঠত্বের মাপকাঠি বলে গণ্য হবে, মর্যাদার মাপকাঠি বলে গণ্য হবে। অর্থাৎ যারা ইসলাম শিক্ষা অর্জন করেছে তাদের মর্যাদা, আর যারা ইসলাম শিক্ষা অর্জন করেনি তাদের মর্যাদা কখনো এক নয়। যেমন বলা হয়েছে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান?
অর্থাৎ যারা ইসলাম শিক্ষা অর্জন করেছে এবং যারা ইসলাম শিক্ষা অর্জন করেনি তারা কি সমান? কখনোই সমান নয়। তাহলে এখানে মর্যাদার মাপকাঠি হিসেবে আমরা ইসলাম শিক্ষাকে চিহ্নিত করতে পারি। এই দৃষ্টিকোণ থেকে কী রয়েছে? ইসলাম শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। এরপরে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর একটা বড় গুরুত্বের দিক হচ্ছে যে পূর্ণাঙ্গ মুসলিম হিসাবে জীবন নির্বাহ। এটা ইসলাম শিক্ষার গুরুত্বের একটা বড় দিক। আমরা জানি যে আমরা মুসলমান, আমাদেরকে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে আল্লাহ পাক পরিষ্কারভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তোমরা শয়তানকে অনুসরণ করো না, শয়তানের পিছে পিছে চলো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশ্মন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আয়াতের প্রথমাংশে যেটা বলা হচ্ছে যে হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে গেলে, ইসলামের একজন পূর্ণাঙ্গ অনুসারী হতে হলে, একজন পূর্ণাঙ্গ ঈমানদার হতে হলে তাকে কি করতে হবে? ইসলাম শিক্ষা বিষয়ক জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম শিক্ষার জ্ঞান অর্জন না করে ভাষা ধারণা দিয়ে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা অসম্ভব। তো সেই দৃষ্টিকোণ থেকে একজন পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে যদি নিজেকে গড়তে হয়, তাহলে ইসলাম শিক্ষার জ্ঞান অর্জন ছাড়া কি পূর্ণাঙ্গ মুসলমান হওয়া সম্ভব নয়। তাহলে আমরা আলোচনায় এ পর্যায়ে দেখতে পাচ্ছি যে পূর্ণাঙ্গ মুসলিম হিসাবে জীবন নির্বাহ করতে গেলে আমাদের কি করতে হবে? ইসলাম শিক্ষার জ্ঞান অর্জন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনায় ছিলাম যে ইসলাম শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য বিষয়ে। তো ইসলাম শিক্ষার গুরুত্ব তাৎপর্যের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য নিরূপণ। যুগ যুগ ধরে সত্য এবং মিথ্যার সংঘাত চলে আসছে। এই সত্য এবং মিথ্যা, এই সংঘাত যুগ যুগ ধরে আমরা দেখতে পাই। ইতিহাস যদি পর্যালোচনা করি, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা গ্রহণীয় কোনটা বর্জনীয়, এর দিক নির্দেশনা কিন্তু ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা অর্জন করতে পারি। তাহলে ইসলাম শিক্ষা এই দৃষ্টিকোণ থেকেও কী রয়েছে? গুরুত্বের দাবিদার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর ইসলামকে সমুন্নত রাখা, ইসলামের আদর্শ প্রচার প্রসার ও প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে সমুন্নত রাখার জন্য ইসলাম শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, তারা সবাই কিন্তু এই ইসলামের সুমহান আদর্শের প্রচার করে গিয়েছেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যে এই যে লক্ষাধিক নবী এবং রাসূল এসেছেন, তারা সবাই এই ইসলাম শিক্ষার প্রচার করে গিয়েছেন। ইসলাম শিক্ষার প্রচার এবং প্রসারে তারা আত্মনিয়োগ করেছেন। এভাবেই কেবলমাত্র ইসলামকে সমুন্নত রাখা সম্ভব। নবী রাসূল নাই, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন। তার ওফাত বা ইন্তেকালের মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে, আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসবেন না। এখন যারা এই ইসলাম শিক্ষায় শিক্ষিত ব্যক্তি, তাদের করণীয় হচ্ছে ইসলামকে সমুন্নত রাখার চেষ্টায় লিপ্ত হওয়া, অর্থাৎ ইসলামের আদর্শ যথাযথভাবে প্রচারের দায়িত্ব তাদের উপরে অর্পিত হয়েছে। তাহলে এই ইসলাম শিক্ষাকে সমুন্নত রাখতে গেলে ইসলাম শিক্ষার কোনো বিকল্প নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আর একটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে নৈতিক চরিত্র এবং মানবিকতার বিকাশ। নৈতিক চরিত্র যদি আমরা ভালো করতে চাই, আজকে অনৈতিকতায় ছয়লাভ হয়ে গিয়েছে সমাজ। বিশ্বের দিকে দিকে যদি আমরা তাকাই, দেখতে পাই সেখানে বিভিন্ন ধরনের অশ্লীলতা, বিভিন্ন ধরনের পাপাচার, বিভিন্ন ধরনের খারাপ অভ্যাসগুলো মানুষের মধ্যে বিরাজিত রয়েছে। এর থেকে যদি আমরা মুক্ত হতে চাই এবং আমরা যদি আমাদের মানবিক গুণগুলোকে যদি জাগ্রত করতে চাই, বিকশিত করতে চাই, তাহলে ইসলাম শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। কারণ ইসলাম শিক্ষা আমাদেরকে মনুষ্যত্ব শিখায়।
ইসলাম শিক্ষা আমাদেরকে মানবিকতার শিক্ষা দেয়। ইসলাম শিক্ষা আমাদেরকে আমাদের মনের মধ্যে যে পাপাচারগুলো আছে সেগুলোকে চিহ্নিত করে দূর করার নির্দেশনা দেয় এবং আমাদের মধ্যে যে মানবিক গুণগুলো রয়েছে এই মানবিক গুণগুলোকে বিকশিত করার জন্য, জাগ্রত করার জন্যই মূলত উদ্বুদ্ধ করে। যেমন ধরো সদাচার, সততা, আমানতদারিতা, শালীনতাবোধ, বড়কে শ্রদ্ধা, ছোটকে স্নেহ করা, দেশপ্রেম, এই যে মানবিক গুণগুলো, পরোপকার, সৌজন্যতা, সৌহার্দ্যতা, এই যে মানবিক যে গুণগুলো রয়েছে এই মানবিক গুণগুলোকে জাগ্রত করে এবং বিকশিত করে ইসলাম শিক্ষা। তাহলে আমরা আলোচনায় আজকে যে কথাগুলো তোমাদের সামনে আমি উপস্থাপনের চেষ্টা করেছি যে সেটা হচ্ছে ইসলাম শিক্ষা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। এই জন্য আমাদেরকে এই শিক্ষা অর্জন করা দরকার, এই শিক্ষাকে গুরুত্ব আরোপ করা দরকার। এই শিক্ষা অর্জনের মাধ্যমে দেখা যাবে একদল সুন্দর মানুষ তৈরি করা সম্ভব হবে। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে এসেছিলেন ওই সমাজ কিন্তু বর্বর ছিল, ওই সমাজের মানুষেরা বর্বর ছিল, ওই সমাজে বিভিন্ন পাশবিকতা, অশ্লীলতা, ওই সমাজে কি ছিল, মদ পানের অভ্যাস চালু ছিল, জুয়া খেলার অভ্যাস চালু ছিল, সুদ প্রথা ছিল। এই সব কিছু কিন্তু এক সময় শূন্যের কোঠায় নামিয়ে আনতে সক্ষম হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শের মাধ্যমে একদল সোনার মানুষ সেখানে তৈরি হয়েছিল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থাটাকে এইভাবে চিহ্নিত করা হয়েছে। আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম তার কবিতার মাধ্যমে বলেছেন যে ইসলাম সে তো পরশ মানিক পেয়েছে কে তারে খুঁজি, পরশে তার সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি। একদল সোনার মানুষ তৈরি হয়েছিল, যেই মানুষগুলো একসময় বিভিন্ন অন্যায় অপকর্মে লিপ্ত ছিল, মদ্যপান করত, জুয়া খেলত, সুদের প্রচলন যাদের মধ্যে ছিল, এই মানুষগুলো কিন্তু ইসলামের সাহচর্যে এসে ইসলাম শিক্ষা শিক্ষিত হয়ে কি তারা একদল সোনার মানুষে পরিণত হতে সক্ষম হয়েছিল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আর কথা আমরা দীর্ঘায়িত করব না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।